আচ্ছা, এইটা অ্যামিন না, এইবার আসবে এখানে ইথার। ইথার এর নামকরণ। ইথার এর নামকরণ। তো ইউপ্যাক পদ্ধতিতে ইথার এর নাম হচ্ছে আমাদের অ্যালকোক্সি অ্যালকেন। অ্যালকোক্সি অ্যালকেন এবং এর সাধারণ সংকেত হচ্ছে আমাদের আর বন্ড ও বন্ড আর। এটি হচ্ছে আমাদের সাধারণ সংকেত ইথারের, তাই না? তো খুবই সহজভাবে যদি বলা হয় যে ইথারের নামকরণে ছোট অ্যালকাইল মূলকের সাথে অক্সিজেন নিয়ে অ্যালকোক্সি গঠিত হবে, আর বাকিটা ইথারের নামকরণ করতে হবে। দেখো, অ্যালকোক্সি অ্যালকেন, আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল যদি দেখি আমরা, যে CH3 বন্ড ও বন্ড CH2 বন্ড CH3। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইথারের কার্যকরী মূলক রয়েছে এবং এই ইথারের যে অক্সিজেনটা রয়েছে, এই অক্সিজেনের দুই পাশে কার্বন সংখ্যা কি রয়েছে? দুই পাশে কার্বন সংখ্যা সমান রয়েছে, তাই না? এখন আমরা কি করব, যেহেতু দুই পাশে কার্বন সংখ্যাটা সমান রয়েছে, তাহলে যে কোনো এক পাশ নিয়ে অক্সিজেনটাকে আমরা বলবো অ্যালকোক্সি। এখানে দুই কার্বন, তাহলে কি হবে? এটা দুই কার্বনের জন্য ইথেন, তাহলে দুই কার্বনের জন্য এটাকে আমরা বলবো ইথোক্সি। হ্যাঁ, এটাকে বলবো আমরা ইথোক্সি। আচ্ছা, থয়ে ওকার, কয়ে জফলায় হিসি। আচ্ছা, ইথোক্সি। এখন আর বাকি অংশটা যেটা, সেটা বলবো আমরা অ্যালকেন। তাহলে এখানে দুই কার্বন, এখানে আমরা কি নাম দিব? এটা ইথেন, তাই না? ইথোক্সি ইথেন। আমরা আরো এক্সাম্পল দেখি। CH3O CH3। আচ্ছা, এটারও দুই পাশে আমরা সমান দেখতে পাচ্ছি। তো আমরা নেক্সট আলোচনা করব যে অসমান যদি হয় সেক্ষেত্রে কিভাবে নামকরণ করতে হয়। ঠিক আছে, নেক্সট আলোচনা করব আমরা যদি আমাদের অসমান হয় তো সেক্ষেত্রে আমরা কি নামকরণ করতে পারি। তো এখানে আমরা অক্সিজেন সহ একটা অংশ আমরা দেখব, আমাদের মিথেন রয়েছে, তাহলে এটা হবে আমাদের মিথক্সি, আর এক কার্বনের জন্য এটার নাম হবে আমাদের মিথেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা, যদি অসমান হয়, ইথারের অক্সিজেনের দুই পাশের কার্বন সংখ্যাটা যদি অসমান হয়, সেক্ষেত্রে আমাদেরকে নামকরণটা কিভাবে করতে হবে। যেমন CH3O CH2 CH3। এখন আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ যেটি আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে আমাদের ইথারের যে কার্যকরী মূলক রয়েছে তার মাঝে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেনের দুই পার্শ্বে আমরা কার্বন সংখ্যা সমান দেখেছিলাম। তো এখন আমরা দেখব যে ইথারের এই অক্সিজেনের দুই পাশে কার্বন সংখ্যা যদি অসমান থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই নামকরণটা কিভাবে করতে হবে। তো অক্সিজেনের যে পাশে কার্বন সংখ্যা ছোট থাকবে বা কার্বন সংখ্যা কি থাকবে? কম থাকবে, সেই কার্বন সংখ্যাটা সহ অক্সিজেনটা আমাদের অ্যালকোক্সি লিখতে হবে। তাহলে এখানে আমাদের এক কার্বন মানে মিথেন, তাহলে এটাকে আমরা বলতে পারবো মিথোক্সি, তাই না? এটাকে আমরা বলতে পারবো মিথোক্সি, আর এই অংশটাকে আমরা বলতে পারবো অ্যালকেন। তাহলে এখানে কার্বন কয়টা রয়েছে? দুইটা কার্বন, তাহলে এটাকে আমরা বলতে পারবো ইথেন, মিথোক্সি ইথেন। ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটা এক্সাম্পল দেখি। CH3 CH2 CH2 বন্ড CH বন্ড O বন্ড CH3, আর এই পাশে হচ্ছে আমাদের বন্ড। তো এখন দেখো এই জায়গাটা একটু এক্সেপশনাল, কিন্তু কঠিন কিছুই নাই এর মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি জাস্ট সিম্পলি এটা একটা ইথারের যৌগ এবং ইথারটা এখানে একটা শাখা হিসেবে রয়েছে।
আর তাহলে নাম্বারিংটা আমাদের কোন দিক থেকে করতে হচ্ছে? এটা হচ্ছে আমাদের মূল শিকল, এইটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 5 নম্বর যদি হয়, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ইথারের অ্যালকোহল যে অংশটা, এইটা অক্সিজেনের এই পাশে কার্বন সংখ্যা আমাদের কম রয়েছে, তাহলে এই যে অ্যালকোহল যে অংশটা, এই অ্যালকোহল যে অংশটা আমাদের কত নাম্বার পজিশনে রয়েছে? 2 নাম্বার পজিশনে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 মিথক্সি। হ্যাঁ, 2 মিথক্সি। আর বাকি অংশটা হচ্ছে আমাদের অ্যালকেন অংশ। তাহলে বাকি অংশ কার্বন সংখ্যা কয়টা? 5টা। তাহলে এখানে আমরা লিখতে পারি পেন্টেন। ক্লিয়ার? তো আমার মনে হয় তোমাদের কাছে বিষয়গুলো অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমাদেরকে আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমরা ইথারের নামকরণ দেখলাম। ইথারের নামকরণের পর এরপরে আমরা আসব যে একাধিক কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগের নামকরণ। ঠিক আছে? একাধিক কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগের নামকরণ। দেখো, একাধিক কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগের একাধিক কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগের নামকরণ। তো প্রথমেই আমরা শিখব, যদি আমাদের একটা যৌগের মধ্যে দ্বিবন্ধন এবং 3 বন্ধন থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমাদেরকে এই নামকরণগুলো করতে হবে। যদি দ্বিবন্ধন এবং 3 বন্ধন একত্রে থাকে, তাহলে কিভাবে এই নামকরণগুলো আমাদেরকে করতে হবে। তো দেখো, এখন এখানে কয়েকটা কন্ডিশন রয়েছে। কন্ডিশন নাম্বার 1, যে যদি দ্বিবন্ধন এবং 3 বন্ধন একই সাথে যৌগে উপস্থিত থাকে, প্রথমে ইন লিখতে হবে, পরে আইন লিখতে হবে। আমি একটু লিখে দিই তোমাদের। হ্যাঁ, প্রথমে ইন এবং পরে এগুলো একটু খাতায় তোমরা লিখে নাও, তোমাদের জন্য ভালো হবে। আমি গতকালকে তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমাদের দিয়েছিলাম, তোমরা মনে হয় পাওনি। ওকে, অসুবিধা নেই, আমি আজকে আবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, সবাই একটু কমেন্ট চেক করে দেখো। আমি কমেন্টে তোমাদের জন্য আমার ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। দেখো, 1 নম্বরে রয়েছে আমাদের প্রথমে ইন এবং পরে আইন লিখতে হবে। এখন 2 নম্বরে আমাদের কি হবে? 2 নম্বরে হবে যে যদি শিকলে দ্বিবন্ধন এবং 3 বন্ধন সমান দূরত্বে থাকে, তাহলে দ্বিবন্ধন যে দিক থেকে কাছে হবে সেদিক থেকে নাম্বারিং করে লিখতে হবে। যদি শিকলে দ্বিবন্ধন এবং যদি শিকলে দ্বিবন্ধন এবং 3 বন্ধন থাকে, তাহলে দ্বিবন্ধন দ্বিবন্ধন যে দিক থেকে কাছে হবে নাম্বারিং